জয় শ্রী রাম। যা বলছিলাম, মোহিতকে আবার পেয়ে গেছি নববর্ষের প্রাক্কালে। তো মোহিতের আগামী দিনের কি প্রোগ্রাম আছে বা ওদের নেক্সট ট্যুর প্ল্যানগুলো কি, একটু মোহিতের কাছেই জেনে নিই। আসুন, আপনাদের সকলকে শুভ নববর্ষ। আমি এবার মোহিতের কাছ থেকেই শুনি। শুভ নববর্ষ সকলকে। আমার সামনে আমার যে বন্ধুস্থানীয় আছে অনুপম, ওকেও আমার অগ্রিম নববর্ষের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সকল। অনুপম, আমার কাছ থেকে কি জানবার আছে, কি জানতে চাও, আবার কেন আমাকে টাকা, কি কোয়ারি আছে আমাকে বলো। আমার এখন প্রচুর শিডিউল, প্রচুর প্রোগ্রাম চলছে। না, বেনারস ট্রিপ একটু যেহেতু কয়েকজনকে জানিয়েছি, পরের বেনারস ট্রিপ কেমন হলো, মানুষজন যারা গেছিল তারা কেমন। বেনারস তো টোটাল টিমটা ছিল আমার কলকাতা, বর্ধমানের ছিলাম আমরা আমরা যারা কোম্পানি, আমাদের যে পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তার তিনজন, আমরা যে দুজন ছিলাম, আর বর্ধমান থেকে দুজন ছিল আর কি। আর বাকি 35 জনের 33 জনই কলকাতার। অসম্ভব এনজয় করেছে ওরা। ম্যাডামরা ভীষণ খুশি, ম্যাডামরা ভীষণ খুশি। তো ইভেন ম্যাডামরা বলেছে যে আপনাদের এই যত্ন, এত টাইমিং, খাওয়া দাওয়া, এত সুন্দর প্রিপারেশন, এবার আমরা তো কুক নিয়ে যাই, আমরা চেষ্টা করি সমস্তটাই বাঙালি খাওয়ার যেন খাওয়াতে পারি আর কি। অ্যাকচুয়ালি যেরকম বাঙালিরা যেরকম ভ্রমণ প্রিয়সী, ঠিক খাদ্য রসিকে, এটা অস্বীকার করার নেই। একদম 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 বাঙালিদের যত যাই বলো, সেই এদেশি বলো আর বাঙালি বলো, বাইরে বেরিয়ে বেশ একটু পোস্ত, আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে খেলাম, এটা একটা আলাদা তৃপ্তি। খাসির মাংস যেগুলো হয়, এটা আমাদের সাবজেক্টে ছিল, বেনারসে ছিল। বেনারস টোটাল টিমটা ব্যাপক ব্যাপক এনজয় করেছে। ওখান থেকে আমরা আবার অযোধ্যা গেলাম, রাম জন্মভূমি, অসাধারণ লাগলো। এখনো প্রচুর কাজ বাকি। যা দেখলাম, মানে রামের যে মূর্তিটা আর কি, রামলালার যে মূর্তিটা, কেউ যদি সামনে দাঁড়ায় তো বুঝতে পারবে যেন ভিতর থেকে একটা প্রাণ রয়েছে। যে শিল্পী করেছে তাকে আমি স্যালুট জানাই। অসাধারণ অসাধারণ কাজ, আর ভীষণ ভালো কাজ হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। কিন্তু এখনো যা দেখলাম, টোটাল একদম ঠিকঠাক আনতে ভারত সরকারের এখনো বছর 3-4 লাগবে। আর বেশ ভালো লাগলো, ওখানে বাঙালিদের একটা বেশ সুনাম আছে, মানে শিল্পের ছোঁয়ার জন্য। দুখানা ফ্লাইওভার আছে যেখানে পটচিত্রগুলো আছে, বা রামায়ণের যে ছবিগুলো, এগুলো সব বাঙালিরা সেই ছবিগুলো এঁকেছে। কিছু মডেল ওই স্ট্রিটের উপরে লাগানো আছে, সেগুলো বাঙালিরাই তৈরি করেছে। এই জন্য বাঙালিদের একটা মানে আলাদা একটা সম্মান ওখানে আছে। আমাদের মানে কলকাতায় যারা স্টুডেন্টরা, টিচার্স যারা, যে ম্যামরা যারা ছিলেন, ভীষণ এনজয় করেছে, ভীষণ এনজয় করেছে। আমার আমি তো বেনারস থেকে আসলাম, এসে আমার একটা টিম বেরিয়ে গেল কাশ্মীর, 5 তারিখে চলে গেছে। 5 তারিখে চলে গেছে ওরা। খুব সম্ভবত ওদের ফেরার টিকিট 16 তারিখ। ওরা আমাকে আপডেট দিচ্ছে, আমিও ওদের সবসময় খবর নিচ্ছি। যেহেতু টোটাল অ্যারেঞ্জটা আমার মাধ্যম দিয়েছিল পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমাদের গ্রুপ, আমরা 5 জন আছি। আমরা 5 জন থাকলে কি হবে, মানে এই কাশ্মীর সাইডটার পরিচিতিটা আমারই বেশি আর কি। যার জন্যে আমার যে টোটাল কোম্পানির যে কর্ণধার, যে ম্যানেজমেন্টটা আমাদের দেখে, মিস্টার দেবাশিস, তো সেও আমাকে ফোন করে, বা ওখানে যারা আমার পরিচিতি গেছে তাদেরকে ফোন করে, তারা আমাদেরকে ফোন করছে, ওরা আমাকে ফোন করছে। এই কম্বিনেশনটা আছে। ইভেন ওরা বলছে হিউজ এনজয় করছি, চন্দনবাড়ি, পেলগা, সোনমার্গ, খিলানমার্গ। বলছে মোহিত, মানে আবার আসবো তোদের সাথে।
ভীষণ এনজয় করেছে। গোন্ডালা, গুলমার্গ হিউজ এনজয় করেছে। শিকারাতে ওরা একদিন বোটিংয়ে ছিল, হ্যাঁ, ভীষণ এনজয় করেছে। এই প্রোগ্রামটা আমাদের ওরা 15 তারিখ চাপবে, 17 তারিখ এখানে ঢুকবে। নেক্সট আমাদের আবার 18 তারিখেই একটা নেপাল ট্যুর আছে। ওখানে আমাদের যে একজন প্রশ্নটা এতদিনে বস্তা পচা হয়ে গেছে, কারণ আজকালকার দিনে মিডিয়ার যুগে এটা তো মানে কোনো ইয়েই নেই, মানে কোনো ডাউট নেই যে কাশ্মীরে আর কোনো ঝামেলা নেই। সেই রকম কোনো ব্যাপার কি মানুষের মধ্যে এখান থেকে না 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 কাজ করছিল না 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 এটা সত্যি কথা বলতে কি, আহ, প্রথম প্রথম 2-4 জন পরিবার একটু জানতে চাইছিল যে ওখানে সিকিউরনেসটা কি আছে, সেফটিটা কি আছে। আমি আমি নিজে লাস্ট গেছিলাম 19-এ, 18-19 পরপর দুবার আমার যাওয়া হয়েছিল। আমি টোটাল কাশ্মীর অনেকবার গেছি, কিন্তু লাস্ট আমার 19। তো তখনই আমি দেখে এসেছিলাম যে অসম্ভব ভালো একটা সিচুয়েশন, একটা ভালো পরিবেশ ওখানে একটা তৈরি হয়েছে। অনেক নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, সড়ক তৈরি হচ্ছে, টানেল তৈরি হচ্ছে, মানে ওগুলোও যেন ছবি। আর কাশ্মীরের তো প্রত্যেকটা আমার ব্যাপক ডেভেলপমেন্ট। সাধারণ মানুষের না 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 একদম একদম, ওরাও ভীষণ প্লিজড। মানে ওরাও বলতে চাইছে যে আমাদের, আপনারা না আসলে আমাদের আর্ন কোথায়? এই যে সংখ্যায় এত বেড়েছে, সরকার থেকে এতগুলো জিনিস আমাদেরকে সুবিধার্থী করে দিয়েছে, এই জন্য ওরাও খুব হ্যাপি। প্রচুর ওরা পাচ্ছে, পর্যটক পাচ্ছে। পর্যটক না আসলে তো কাশ্মীরে কিছু নেই। হ্যাঁ, তো আমার কাশ্মীরে এখন টিম রয়েছে, ওরা 15 তারিখে সব চাপবে। 18 তারিখ আমার নেপাল আছে, 19 তারিখ গ্যাংটক আছে, এই মাসের এপ্রিল।